গ্যাসের প্রিপেইড মিটার স্থাপনের কাজ মাঝপথে বন্ধ করে দিয়েছে জ্বালানি বিভাগ। উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নের এই মেগা প্রকল্পটি হঠাৎ বন্ধ করে দেওয়ায় জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, গ্যাসের প্রিপেইড মিটার গ্রাহকদের জন্য লাভজনক, তাই এ কাজ বন্ধ না করে বরং দুর্নীতি খতিয়ে দেখতে হবে। অন্যথায় গ্যাস সঞ্চালনে কালোবাজারি বন্ধ হবে না। যতটুকু ব্যবহার ততটুকুই বিল, এই নীতিতে ২০১৬ সালে গ্যাসের আবাসিক গ্রাহকদের প্রিপেইড মিটারের আওতায় আনার কাজ শুরু করে সরকার। এতে প্রতি মাসের বিলের তুলনায় মিটারে গ্যাস বিল খরচ নেমে আসে প্রায় অর্ধেকে। কোথাও কোথাও দেখা যায় যে প্রিপেইড মিটার নাই, ওরা তো চুলা সকালে অন করে আর রাতে অফ করে। দেশের একটা সম্পদ নষ্ট হচ্ছে। নন প্রিপেড যেটা, সেটা আমাদের একটা সমস্যা ছিল যে আমরা অনেক ভাড়াটিয়া না থাকলেও তাদের বিলটা দিতে হতো ১,০৮০ টাকা। আর এখন যেটা যে আমরা গ্যাস ব্যবহার করছি, আমরা পয়সা দিচ্ছি, এটা খুবই ভালো। অন্যদিকে মিটারবিহীন আবাসিক গ্রাহকরা পাইপলাইনে গ্যাস না পেলেও বা ব্যবহার না করলেও মাসে তাদের গুনতে হয় ১,০৮০ টাকা। সেই বিচারে প্রিপেইড মিটার গ্রাহকদের জন্য লাভজনক। আমার যতটুকুটা আমার গ্যাস দরকার হয় ততটুকুটা আমি খরচ করছি, আর ততটুকুটা আমি কার্ডে বিল তুলছি। এটা অনেক ভালো। প্রিপেড মিটারে নিয়মিত গ্যাস থাকে, যে অপচয় হয় না। গ্রাহক বান্ধব হলেও ৬টি বিতরণ কোম্পানির প্রায় ৩৫ লাখ আবাসিক গ্রাহকের মধ্যে প্রিপেইড মিটার পেয়েছেন মাত্র ৭.৫ লাখ। সালে বিশ্বব্যাংক, এডিবি এবং জাপানের জেবিআইসির অর্থায়নে আরও প্রায় ২৪ লাখ গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনতে নতুন প্রকল্প নেয় সরকার, কিন্তু অজানা কারণে তা মাঝপথেই বন্ধ করে দিল বিএনপি সরকার। ভুক্তভোগী হওয়ার পরে আমরা ওই নিয়ে আসছি, একটা লাকড়ির চুলা নিয়ে আসছি কিনে বহু দূর থেকে। তাহলে আমরা গ্যাসের বিলও দিব, কারেন্টের বিলও দিব, আবার এক্সট্রা এটা জ্বালানি কিনবো, এটা আমাদের উপর চাপ না, পেশার না। গ্যাসের তো এটা এমন কোনো আলাদা মিটার নাই যে আমি তাদেরকে আলাদা করে দিব যে আপনি এত টাকা দিবেন, আপনি এত টাকা দিবেন, কারেন্টেরটার মতো। তো দেখা যাচ্ছে গ্যাসও পাচ্ছে না, তার উপর থেকে আবার আমার টাকাও যাচ্ছে। এরই মধ্যে স্থগিত করা হয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির প্রিপেইড মিটার স্থাপনের দরপত্র, যা নিয়ে উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও দেখা দিয়েছে জটিলতা। বিশ্লেষকরা বলছেন, অপচয় ও চুরি বন্ধে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ না করে দ্রুত বাস্তবায়ন করা উচিত। চুরি বন্ধ করা, মিটার সঠিক দামে মিটার ক্রয় করা এবং দ্রুত সব ভোক্তাদেরকে মিটারের আওতায় আনা, এই সমস্ত কাজগুলো একসঙ্গে সামগ্রিকভাবে এবং সমন্বিতভাবে করতে হবে। গ্রাহক বান্ধব হওয়ায় পর্যায়ক্রমে সব আবাসিক লাইনকে প্রিপেইড মিটারের আওতায় আনার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ভোক্তারা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।